জঙ্গলের মাঝে এক ছাগল দম্পতি বসবাস করত। তাদের একটি ছোট্ট ছানা ছিল। সেই জঙ্গলেই বাস করত এক দুষ্টু শেয়াল। সেই শিয়ালটি সব সময় বুদ্ধি করত কিভাবে সেই ছানাটিকে তার শিকার বানানো যায়। ইতিমধ্যে সে অনেক ধরনের বুদ্ধি প্রয়োগ করেছে, কিন্তু কোনো বুদ্ধিতেই সে কুলে উঠতে পারেনি। শিয়ালটি ছাগল দম্পতিকে খুবই ভয় করত, কারণ তাদের ছিল ছুচলো দুটি শিং। একবার যদি গ্যাচ করে শিয়ালের পেটে ঢুকিয়ে দেয় তো খেল খতম। তাই শিয়াল সেই ছাগল দম্পতিকে খুবই ভয় করত। কিন্তু তাদের ছানাটির উপরে শিয়ালটির ছিল খুবই লোভ। কিন্তু এদিকে ছাগল দম্পতি তাদের ছানাটির উপরে সব সময় নজর রাখত। তারা জানতো সুযোগ পেলেই সেই দুষ্টু শিয়ালটি তাদের ছানাটির উপরে আক্রমণ করে বসতে পারে। তাই তারা সেই ছানাটিকে সব সময় নিজেদের সঙ্গেই রাখত। এমনই একদিন তারা মাঠে ঘাস খাচ্ছিল, সঙ্গে ছানাটিও কচি কচি ঘাস লতা পাতা কাটছিল। দুষ্টু শিয়ালটি দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল আর মনে মনে নানা ফন্দি ফিকির আঁটছিল। হঠাৎ শিয়ালটি দেখলো ছানাটি ঘাস খেতে খেতে তার সামনাসামনি প্রায় চলে এসেছে। শিয়ালটি মাথা উঁচু করে ছানাটির উদ্দেশ্যে বলল, কেমন আছো ছোট্ট বন্ধু? ছাগল ছানাটি শিয়ালকে দেখে বলল, ও তুমি তুমি আবার এখানে এসেছো? আমার বাবা মা তোমাকে দেখলে মেরে দেবে কিন্তু। শিয়াল এবার বলল, তোমার মা বাবা খুবই হিংসুটে। তোমার সঙ্গে আমি একটু খেলা করব তাও করতে দেয় না। তুমিও তো একা, তোমার তো কোনো খেলার সঙ্গী নেই। তোমার কি মন চায় না কোনো বন্ধু বান্ধব নিয়ে খেলা করতে? শিয়ালের কথা শুনে এবার ছাগল ছানাটি বলল, খেলা তো করতে মন চায়, আমি একা একাই খেলা করি, আমার তো কোনো খেলার সঙ্গী নেই। শিয়াল এবার বলল, তুমি তো আমার সঙ্গেও খেলা করতে পারো। শিয়ালের কথা শুনে এবার ছাগল ছানাটি বলল, না না, তুমি খুবই দুষ্টু, তোমার সঙ্গে খেলা করা যাবে না। শিয়াল এবার বলল, আমি আবার কখন দুষ্টুমি করলাম? আমি তো শুধু তোমার সঙ্গে খেলাই করতে চাই। ইতিমধ্যে ছাগল দম্পতি লক্ষ্য করে ফেলেছিল শিয়ালটিকে। সেই ছাগল দম্পতিটি শিয়ালকে উদ্দেশ্য করে দূর থেকেই বলল, দূর হ দুষ্টু শিয়াল কোথাকার, তুই আবার আমার ছানার পিছনে লেগেছিস। এই সিং এর এক গুতোয় তোর পেট কিন্তু আমি ফুটো করে দেব দুষ্টু শিয়াল। শিয়াল সেখান থেকে চলে যায়। যেতে যেতে আপন মনে বলে, হতচ্ছাড়া ছাগল দম্পতি আমাকে দেখতেই পারে না, কি যে করি। সিং দেখেও তো ভয় লাগে, আবার ছানাটিকে দেখলে জিভে জল এসে যায়। শিয়াল আপন মনে ছাগল দম্পতিকে গালিগালাজ করতে করতে বনের পথ দিয়ে যাচ্ছিল আর মনে মনে পরিকল্পনা করছিল কিভাবে সেই ছাগল ছানাটিকে শিকার করা যায়। শিয়ালকে চিন্তিত মনে পথ চলতে দেখে গাছের ডাল থেকে কাক বলল, খবর শিয়াল দাদা, মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় আছো। আর খবর কি বলবো কাক দাদা, আজ কদিন হলো ছাগল ছানাটিকে শিকার করার ফন্দি করছি, কিন্তু কোনো কিছুতেই কিছু করে উঠতে পারছি না। তা তোমার খবর কি? আর খবরও ভালো না গো দাদা, প্রতিদিন পচা বাসি খাবার খেতে খেতে মুখটা একেবারে নষ্ট হয়ে গেল। কাকের কথা শুনে শিয়ালের মাথায় এক বুদ্ধি চলে আসলো। সে কাককে উদ্দেশ্য করে বলল, যদি সুস্বাদু টাটকা খাবার খেতে চাও তবে আমার একটি কাজ করে দাও। কি কাজ শিয়াল দাদা? ছাগলের ওই ছোট্ট ছানাটিকে তুমি কি উড়িয়ে নিয়ে যেতে পারবে? কি জানি দাদা, এ ধরনের কাজ তো এর আগে করিনি, তবে চেষ্টা করে দেখা যেতে পারে।
দিনের মতো ছাগল দম্পতি তাদের ছানাকে নিয়ে মাঠে ঘাস খাচ্ছিল। হঠাৎ কোথায় থেকে চো করে কাক এসে ছানাটিকে তুলে আকাশে নিয়ে উঠতে শুরু করলো। ছাগল দম্পতির চোখের সামনেই ঘটে গেল এই ঘটনা। ছাগল দম্পতি প্রাণপণে ছুটতে থাকলো কাকটির পিছনে। কাকটি ছাগল ছানাকে নিয়ে আকাশে উঠতে উঠতে অনেক দূর চলে গেল। ছাগল দম্পতিও কাককে অনুসরণ করে তার পিছনে পিছনে দৌড়তে থাকলো। একসময় উঠতে উঠতে কাক তাদের চোখের অন্তরালে চলে গেল। তবুও প্রাণপণে ছুটছিল ছাগল দম্পতি। এদিকে কাকটি ছাগল ছানাটিকে নিয়ে আর উঠতে পারছিল না। তাই সে জঙ্গলের একটি স্থানে ছাগল ছানাটিকে নিয়ে নিচে নেমে আসলো। এরপরে সেখানে শিয়াল গিয়ে উপস্থিত হলো। ছাগল ছানাটি সব বুঝতে পেরে ভয়ে সে কাঁপতে থাকলো। শিয়ালটি ছাগল ছানার দিকে এগিয়ে গেল তার ঘাড়টি মটকে দেওয়ার জন্য। ঠিক এই মুহূর্তেই কোথায় থেকে দৌড়ে চলে আসলো ছাগল দম্পতি, আর তাদের সুতলো সেই শিং দিয়ে কুটিয়ে মেরে ফেললো সেই দুষ্টু শিয়ালটিকে। মুহূর্তের মধ্যেই ঘটে গেল এসব ঘটনা। কাক উল্টো পাল্টা অবস্থা দেখে সেখান থেকে উড়ে পালালো। ছাগল দম্পতি তাদের ছানাকে নিয়ে সেখান থেকে চলে গেল। সেখানে শুধু পড়ে রইল দুষ্টু শিয়ালের প্রাণহীন দেহটি।